যশোরের কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা যেটি জানিয়েছে প্রথম আলোকে যে 1 মাসের মধ্যে আলুর বাজার চাঙ্গা হতে পারে, কারণ বিভিন্ন দেশে রপ্তানির চেষ্টা চলছে। এছাড়া কুড়িগ্রামের কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছে আলু চাষিদের এই দুর্দশা আর থাকবে না। এই দুইটি কথাই কিন্তু আমরা বুঝতে পারি যে সরকার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে কৃষকের আলু চাষিদের দুঃখ লাঘব করার জন্য। প্রিয় দর্শক, দুইটি নিউজ পেপারে এসেছে, একটি হলো প্রথম আলো আর একটি সময় নিউজ, এবং নিউজটি প্রকাশিত হয়েছে আজ 6 আগস্ট। আসুন আমরা এই নিউজ পেপারে আলু সংক্রান্ত, আলু চাষি সংক্রান্ত, হিমাগার সংক্রান্ত কি তথ্যগুলো তুলে ধরা হয়েছে। আপনি যদি আলু চাষি অথবা ব্যবসায়ী হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন অন্য আলু চাষিরা যেন দেখতে পায়। অসংগঠিত কৃষকদের সংগঠিত করার চেষ্টায় মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল, অবশ্যই আপনাদের সহযোগিতা দরকার এবং কমেন্টস করবেন, আপনার মতামতগুলো জানাবেন। প্রিয় দর্শক, আর সময় বাড়াচ্ছি না, আসুন দেখি সবার প্রথমে সময় নিউজে কি বলা হয়েছে কুড়িগ্রামের হিমাগার এবং হিমাগারের আলুর দাম নিয়ে। ভিডিওটি দীর্ঘায়িত হতে পারে, কষ্ট করে দেখবেন, তারপরে আমরা চলে যাব প্রথম আলোতে। প্রিয় দর্শক, সময় নিউজে যেটি বলা হয়েছে যে হিমাগার ভরা আলু, ক্রেতা নেই। এবং এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে যে কুড়িগ্রামে গত বছর ৭,১০০ হেক্টর জমিতে ১,৬৫,০০০ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছিল। চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮,০০০ হেক্টর এবং উৎপাদন হয়েছে ১,৮৬,০০০ মেট্রিক টন। 4টি হিমাগারে মজুদ থাকা ৫২,০০০ মেট্রিক টনের মধ্যে এখন পর্যন্ত উত্তোলন করা হয়েছে ৪,০০০ মেট্রিক টন আলু। ৫২,০০০ মেট্রিক টন আলু হিমাগারে রাখা হয়েছে এবং তার মধ্যে মাত্র ৪,০০০ মেট্রিক টন আলু সেখান থেকে বিক্রি হয়েছে। এটি কুড়িগ্রামের তথ্য বলছে এবং এখানে 4টি হিমাগারে এই আলুগুলো মজুত রাখা হয়েছে। উৎপাদিত হয়েছে ১,৮৬,০০০ মেট্রিক টন। হিমাগারের বাইরে যে আলুগুলো আছে সেগুলো কৃষকেরা নিজ প্রচেষ্টায় নিজেরা সংরক্ষণ করছেন এবং সেগুলো বাজারে বিক্রি করছেন। আসুন দেখি সেখানে দামের কথা কি বলা হয়েছে। রাজারহাটের সিনাই এলাকার চাষি সবুজ বলেন, প্রতি কেজি আলুতে আমার খরচ হয়েছে ২৮ টাকা, অথচ এখন বিক্রি হচ্ছে ১০-১১ টাকায়। এই দামে পুঁজি তো উঠছেই না, বরং লোকসান গুনতে হচ্ছে। এবং এখানে সরজমিনে যেটি দেখা গেছে হিমাগার গুলোতে বিপুল পরিমাণ আলু মজুত রয়েছে, যে পরিমাণ আছে সেটি তো বললামই। চাহিদা না থাকায় প্রতিদিনই হিমাগার থেকে আলু বের করে বাছাইয়ের পর ফের জমা রাখছে কৃষক ও ব্যবসায়ীরা। কারণ আলু যেগুলো নষ্ট আলু সেগুলো বাছাই করছে এবং আবার জমা রাখছে, কিন্তু সেল হচ্ছে না। এ হক হিমাগারের ম্যানেজার মাজেদুর রহমান যেটি বলেন, বাজারে দাম কম থাকায় আমরা বারবার নোটিশ দিয়েও আলু উত্তোলন করাতে পারছি না। অর্থাৎ যারা আলু স্টক করে রাখছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে আলুগুলো উত্তোলন করার জন্য, বিক্রি করার জন্য, কিন্তু তারা বিক্রি করছে না। এছাড়া যে তথ্যগুলো এখানে এসেছে, অবস্থা এভাবে চলতে থাকলে কৃষক ও ব্যবসায়ী উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন। এই অবস্থায় কৃষকরা দাবি করেছেন সরকার যেন টিসিবির মাধ্যমে আলু কিনে ভর্তুকি মূল্যে বাজারে সরবরাহ করে এবং বিদেশে রপ্তানি বাড়ায়। তা না হলে লোকসানের কারণে ভবিষ্যতে অনেকেই আলু আবাদ থেকে সরে দাঁড়াতে পারে। কৃষক যদি আলুর আবাদ থেকে সরে দাঁড়ায়, এই 1 কেজি আলু বাঙালিদের কিনে খেতে হবে 200 টাকা মূল্য দিয়ে। আরো যে কথাটি বলছে কৃষি বিপণন অধিদপ্তরের কুড়িগ্রাম জেলার কর্মকর্তা রিমামণি শীল বলেন, আমরা পরিস্থিতি পর্যালোচনা করে কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। এটি কিন্তু একটি আশার বাণী।
কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা উনি স্পষ্টভাবে বলছেন যে কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে তারা পদক্ষেপ নিচ্ছেন। এখন কি পদক্ষেপ নিচ্ছেন, কিভাবে পুষিয়ে দিবেন, এই সংক্রান্ত বিস্তারিত উনি বলেননি। যখন বলবে আপনারা অবশ্যই জানতে পারবেন ইউটিউব চ্যানেল মকবুল হোসেন এবং ফেসবুক প্রোফাইল মকবুল হোসেন থেকে। এই ছিল সময় নিউজের আজকের তথ্য। আসুন দেখি প্রথম আলোতে এ সংক্রান্ত কি বলা হয়েছে। আরো একটি বিষয় আপনাদের বলে রাখি, সরকারি এই পদক্ষেপ বা আলুর বাজার কোন দিকে যাচ্ছে এই সংক্রান্ত তথ্য যারা সিন্ডিকেট ব্যবসায়ী, চালাক ব্যবসায়ী, তারা কিন্তু গোপন রাখার চেষ্টা করে, বিভিন্নভাবে তারা চেষ্টা করছে। যদি আলুর দাম বৃদ্ধির কোনো ইঙ্গিত তারা পায়, কৃষকদের স্টক যারা করে রাখছে তাদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের চালানগুলো ক্রয় করে নিয়ে সিন্ডিকেট করে তারা বেশি দামে সেগুলো বিক্রি করে। এই বিষয় সম্পর্কে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আপনারা যারা আলু রাখছেন, আলুর ব্যবসা করে থাকেন এবং যারা কৃষক, এই ধরনের সিন্ডিকেট বা সিন্ডিকেটি মানসিকতার ব্যবসায়ী বর্তমানে বাংলাদেশে অনেক আছে। আসুন দেখি প্রথম আলোতে কি বলা হচ্ছে। প্রথম আলো যশোর জেলা সম্পর্কে বলেছে যে আলুর দরপতন, কেজিতে 10 টাকা লোকসান কৃষকের। যশোরে এবার 1550 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে এবং ফলন পাওয়া গেছে 36,348 মেট্রিক টন। লোকসানে বিক্রি করতে হলে আগামী মৌসুম থেকে কৃষক আলু চাষে আগ্রহ হারাতে পারে, এটি বলছে প্রথম আলো। আসুন দেখি, যশোর সদর উপজেলার নঙ্গরপুরের মাঠে এবছর 1 কেজি আলু উৎপাদন করতে কৃষকের 8 থেকে 9 টাকা খরচ হয়েছে। সেখান থেকে বাছাই করে হিমাগারে রাখার উপযোগী প্রতি কেজি আলুর দাম পড়ে 15 টাকার মতো। এর সঙ্গে হিমাগার ভাড়া দিতে হয়েছে কেজিতে 6 টাকা। বস্তা কেনা সহ পরিবহন ও শ্রমিক খরচ মিলিয়ে আরো 3 টাকা, অর্থাৎ হিমাগারে 1 কেজি আলু সংরক্ষণ করতে 24 টাকা খরচ হয়েছে। সংরক্ষণের 5 মাস পরে এখন হিমাগারে পাইকারিতে 15.5 থেকে 16 টাকা কেজি দরে আলু কেনা বেচা হচ্ছে এবং প্রতি কেজি আলুতে কৃষকের 10 টাকার মতো লোকসান গুনতে হচ্ছে। সেই সঙ্গে ব্যাপারীরাও লোকসানে রয়েছে। নঙ্গরপুর গ্রামের আলু চাষী বদরুল আলম প্রথম আলোকে যেটি বলেন, এবছর 33 শতকে 7 বিঘা জমিতে আলু চাষ করেছিলাম। বিঘাতে খরচ হয়েছে 35,000 টাকার মতো। বৃষ্টির কারণে ফলন কম হয়েছে। সেখান থেকে 50 কেজি ওজনের 100 বস্তা আলু হিমাগারে সংরক্ষণ করেছি, কিন্তু পাইকারি পর্যায়ে আলুর দরপতন ঘটেছে। মার্চ থেকে 5 মাস আলু সংরক্ষণের পরেও দেখা গেছে কেজিতে 10 টাকা করে লোকসান হচ্ছে। তাই অভাবে থাকলেও আলু বের করতে পারছি না। কৃষি বিপণন অধিদপ্তরের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট 11টি হিমাগারে এবছর 40,496 মেট্রিক টন খাবার আলু ও 3,750 মেট্রিক টন বীজ আলু সংরক্ষণ করা হয়। এসব হিমাগার থেকে 5 মাসে 10,232 মেট্রিক টন খাবার আলু বের হয়েছে। এখন অবশিষ্ট আছে 30,264 মেট্রিক টন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে যশোরের 11টি হিমাগারে কি পরিমাণ আলু এখনো সংরক্ষিত আছে। বের হয়েছে খুব কম পরিমাণ, মাত্র 10,232 মেট্রিক টন, এবং খাবার আলু 30,264 মেট্রিক টন এখনো সংরক্ষিত আছে। কৃষি বিপণন অধিদপ্তরের যশোরের জ্যেষ্ঠ জেলা কৃষি কর্মকর্তা কিশোর কুমার সাহা জানান, এটি ঠিক যে 10 টাকা না হলেও প্রতি কেজি আলুতে কৃষকদের 5 থেকে 7 টাকা লোকসান গুনতে হচ্ছে। উনি বলছে 10 টাকা না, 5 থেকে 7 টাকা লোকসান হচ্ছে। তবে আগামী 1 মাসের মধ্যে আলুর বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে বুঝতে পারছেন যে কৃষি বিপণন অধিদপ্তর যশোরের জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা কিশোর কুমার কিন্তু এটি বলেছেন। কিশোর কুমার সাহা উনি বলেছে যে 1 মাসের মধ্যে আলুর বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে। এখন কেন সম্ভাবনা আছে উনি সেটি বলেছেন যে ব্যবসায়ীরা মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আলু রপ্তানির চেষ্টা করেছেন।
এখন এই ব্যবসায়ীরা যদি রপ্তানি শুরু করে দেন, এখানে কিন্তু একটা সিন্ডিকেট কাজ করবে, কারণ তারা বিষয়গুলো গোপন রাখবে এবং গোপন রেখে আলুর বাজার দরটা আরেকটু ডাউনে নিয়ে যাবে। তারপরে তারা ক্রয় করবে, চালান ক্রয় করবে, রসিদ ক্রয় করবে এবং তারা বেশি দামে বিক্রি করবে। তাই আপনাদের আগেই সেই বিষয়ে সতর্ক করে দিচ্ছি যে এখানে জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা যশোর জেলার কিশোর কুমার সাহা উনি কিন্তু এই তথ্যটি দিচ্ছেন, 1 মাসের মধ্যে আলুর বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে, কারণ মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আলু রপ্তানির চেষ্টা চলছে। এবং এখানে স্থানীয় আলু চাষিরা বলেছে প্রতি বস্তা আলু হিমাগারে রাখতে খরচ হয়েছে তাদের 400 টাকা। এখন সেই আলু বিক্রি করে তারা প্রতি বস্তায় 200 থেকে 250 টাকা পর্যন্ত লোকসান গুনছেন। এই সংকট মোকাবেলায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। যশোরের বাঘারপাড়া উপজেলার গাইডঘাট এলাকার সর্দার রোকেয়া কোল্ড স্টোরেজে এবছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে খাওয়ার আলু 6531 মেট্রিক টন ও বীজ আলু 900 মেট্রিক টন সংরক্ষণ করা হয়। গত 5 মাসে মাত্র 545 মেট্রিক টন খাওয়ার আলু বের হয়েছে। হিমাগারটির সিনিয়র সুপারভাইজার বলেন, কেজিতে 9 থেকে 10 টাকা লোকসান হচ্ছে কৃষকদের। চাষিদের আশঙ্কা, যদি বর্তমান পরিস্থিতি চলতে থাকে তাহলে তাদের অনেকেই আগামী মৌসুমে আলু চাষে আগ্রহ হারাবে, ফলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার উপর প্রভাব পড়তে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত মৌসুমে যশোর জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 1550 হেক্টর জমিতে। এই জমি থেকে আলুর ফলন পাওয়া গেছে 36,348 মেট্রিক টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন বলেন, যশোরের ভূমি নিচু, তারপরও এ জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। উৎপাদনের সময় কৃষকেরা ভালো দাম পেয়েছেন। তার মানে প্রথম দিকে দাম ছিল, পরবর্তীতে দামটা কমে গেছে। এবং এখানে একটা বিষয় বুঝতে পারছেন যে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা ওখানে কুড়িগ্রামের উনিও কিন্তু বলেছেন যে কৃষকের এই অবস্থা থাকবে না। তার মানে একটা তারা সবুজ সংকেত দিচ্ছেন। এবং যশোরের যারা আছেন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা, তারা বলছে যে 1 মাসের মধ্যে আলুর বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে, কারণ মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আলু রপ্তানি হতে যাচ্ছে, রপ্তানিকারকরা রপ্তানি করছে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন সব হিমাগারে যারা আলু রাখছে, যারা চাষি আছে, সবাই এই ভিডিওগুলো দেখতে পায় এবং তারা একযোগে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এবং তারা যদি একযোগে সিদ্ধান্ত নেয় তাহলে যে কোনো সমস্যা সমাধান খুব দ্রুত হয়ে যায়। অর্থাৎ 10 মিলে করি কাজ, হার জিতি নাহি লাজ। প্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।